এক্সট্রা নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে চলে এসেছি আমরা কৃষ্ণপুর বিধানসভা অন্তর্গত ভান্ডারিয়া কাস্তকুমারী অঞ্চলের প্রধান স্বামী হোসেন মোল্লা। আমরা জেনে নেব বিধানসভা ভোট, সেই ভোটের আগে আপনাদের প্রার্থী দিলীপ মন্ডল এই বিষয়ে কি বলতে চান? নমস্কার, আমি প্রথমেই প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা জানেন যে আমাদের বিধানসভার প্রার্থী দিলীপ মন্ডল এই 6 বারের প্রার্থী। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেই প্রিয় নেতাকে আবার সুযোগ দেওয়ার জন্য। কারণ আমরা উন্নয়ন কি সেটা দিলীপ মন্ডল না থাকলে হয়তো জানতে পারতাম না। আমরা দেখেছি 2001 সাল থেকে তিনি বিধায়ক বিষ্ণুপুরের মাটিতে, তার যেভাবে কার্যকলাপ, তার যে উন্নয়ন, আমরা মনে করি যে মানুষের মধ্যে দাগ কেটেছে। আর আগামী নির্বাচনে দিলীপ মন্ডল বিশাল ভোটে জিতবে, এটা আমরা নিশ্চিত। কিন্তু সময়ের অপেক্ষা। বিজেপি প্রার্থী আমরা ওকে নাম ধরতেই চাই না, কারণ ওরা প্রার্থী খুঁজতে গিয়ে হিমশিম খেয়ে গেছে। আর আমরা এটুকু মনে করি যে দিলীপ মন্ডল একটা ব্র্যান্ড বিষ্ণুপুরের বুকে। কারণ যে প্রত্যেকে বাচ্চা থেকে বুড়ো সবাই চেনে দিলীপ মন্ডলকে। এক কথায় দিলীপ মন্ডল আমরা মনে করি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জেন, তার নির্দেশে আমরা কাজ করি। এবং আমরা যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমরা বিভিন্ন অঞ্চলে, আমাদের অঞ্চলে প্রোগ্রাম করেছি, আমরা বুথে বুথে প্রোগ্রাম করেছি, মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমরা একটা আশা রাখি যে বিশাল আকার ভোটে আমরাও লিড দিতে পারবো আমাদের অঞ্চলের পক্ষ থেকে। আপনি আমরা ভান্ডারিয়া কাস্তকুমারী অঞ্চলে যে সকল ভোটার আছে তাদের ভোটারের কি বার্তা দেবেন? দেখুন, ভোটারদের বার্তা দেবো, তারা উন্নয়ন দেখেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রত্যেক বুথে আপনারা জানেন যে 10 লক্ষ টাকা করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে। অলরেডি আমরা কাজ করতে পেরেছি এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে, আমাদের বিধায়ক কোটা, আমাদের এমপি কোটা থেকে আমরা অনেক কাজ করতে পেরেছি। আমাদের মানুষের কাছে আমরা আশাবাদী, তারাও নিশ্চিত দেবেন। এবং যে সকল আপনারা জানেন যে প্রকল্পগুলো আছে, আপনারা সেই মানবিক প্রকল্পগুলো আছে, মানুষ উপকৃত, সাধারণ মানুষ সত্যি উপকৃত। তাদের যেভাবে উচ্ছ্বাস আমরা দেখেছি, মনে উদ্দীপনা দেখেছি, আমরা জিত নিশ্চিত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা তো আপনাদের যে প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে আপনারা ডোর টু ডোর যাচ্ছেন, সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ খুবই খুশি, তারাও আমাদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছে। তারাও বলছে, যেমন আপনারা জানেন যে আবাসের ঘর দীর্ঘদিন বন্ধ ছিল, কেন্দ্র নামক সরকার, বিজেপি সরকার, তারা এই প্রকল্প দীর্ঘদিন বন্ধ রেখেছিল। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা চিন্তা করে আবার শুরু করলো। আজকে মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে। আমরা সত্যি গর্বিত যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আর তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন, এবং উন্নয়ন মানেই তৃণমূল কংগ্রেস।